আমাদের সমাজে আমরা দেখি যে আজানের আগে দরুদ পড়ে, আছে না অনেক মসজিদে? আচ্ছা আচ্ছা, এর কোনো দলিল আছে কিনা? দরুদ পড়ার কথা হাদিসে আছে, কিন্তু কখন পড়তে হবে? আমি সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করছি। দরুদ পড়ার কথা আছে, কিন্তু কখন পড়ার নিয়ম, সুন্নাহ কি? সুন্নাহটা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বাবু ফাদলিল আযান ওয়া ইজাবাতিল মুআজ্জিন, এই বাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। প্রথম যে আমল শুরু করবে সে আজান শুরু করবে। প্রথম কি শুরু করবে? আজান। এরপরে দেখেন, যখন আজান শুরু করছে তখন যারা আজান শ্রবণ করবে তাদের দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিন যেগুলো বলছে সাথে সাথেই সেগুলো বলবে। এরপরে দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হয়েছে এরপরে আমার উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে দরুদ কোথায়? দরুদ কিন্তু আজানের আগে না পরে? পরে। আজান শেষের পরে হচ্ছে কি? দরুদ। সুস্পষ্ট হাদিস, সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হয়েছে এরপরে আমার উপরে দরুদ পড়ো। দরুদ পড়ার ফজিলত কি? আল্লাহ রাসূল বলছেন শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার দিকে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাদিস দ্বারা এটি প্রমাণিত, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দরুদ পড়েছো, এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ওসিলা কি? ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ, ওসিলাটা হচ্ছে জান্নাতের একটি উচ্চ মাকাম। যে ওসিলা দিয়ে দোয়া করতে বলা হয়েছে, এই ওসিলাটা হচ্ছে জান্নাতের এমন একটি মাকাম যেটি আল্লাহ তাআলা তার এক বান্দার জন্য নির্ধারণ করে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর সেই বান্দাই হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে দরুদ পড়তে হবে কখন? আজানের আগে না পরে? পরে। এরপরে কি? এরপরে দোয়া করতে হবে। আজানের দোয়া আছে কি নাই? আছে, প্রসিদ্ধ দোয়া আছে। তো দেখেন, যখন আমরা ওসিলা দিয়ে দোয়া করি, কিভাবে দোয়া করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন তোমাদের কেউ আজান শুনেছে তারপরে বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, তারপরে কি? ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপর আপনারা যখন রেডিও আজান শুনবেন দেখবেন আজানের দোয়া আরো বাড়িয়ে বলে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়া'আদতা পর্যন্ত। ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই হাদিসে না থাকলেও বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, সেখান থেকে এখানে অ্যাড করা হয়েছে। তো কোনো ব্যক্তি যখন এভাবেই আজানের পরে এই দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হায় আল্লাহ রব্বা হাযিহিদ দাওয়া, তুমি এই আজানের মালিক, এই আহ্বানের মালিক। এরপরে কি? ওয়াস সালাতিল কাইমা, তুমি এই যে সালাত প্রতিষ্ঠিত হচ্ছে এর মালিক তুমি। এরপরে সে দোয়া করবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করো। ওই যে আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন আজান শেষ হয়েছে আমার পরে দরুদ পড়ো, এরপরে কাজ হচ্ছে ওসিলা চেয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মাকাম দান করো, সেই ওসিলা দান করো এবং তার সেই মর্যাদা বৃদ্ধি করে দাও যে ওয়াদা তুমি করেছো। মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহর হাবিব বলছেন যখন কোনো ব্যক্তি এভাবেই দোয়া করবে আমি নবী ঘোষণা করে যাচ্ছি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার শাফাআত করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সেই উম্মতের জন্য শাফাআত করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব আবার হাদিসে বলছেন প্রতিটি পয়গম্বরদের নির্ধারিত দোয়া আছে।
কিছু নির্দিষ্ট দোয়া ছিল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিটি পয়গম্বর দুনিয়ার বুকে সেই দোয়াগুলো করেছে, কিন্তু আপনার আমার নবীজি সেই দোয়াটি রেখে দিয়েছে। সেই দোয়াটি হচ্ছে শাফাতের দোয়া, যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিব এইখানে বলছেন, যে ব্যক্তি এভাবেই এই দোয়া পড়বে তার জন্য আমার শাফাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান, এরপরে দেখেন আজানের আরেকটি দোয়া আছে। আজানের শেষ হওয়ার পরে আরেকটি কি আছে? দোয়া আছে। আমি একটা কথাও কিন্তু বানিয়ে বলছি, প্রতিটি রেফারেন্স সহকারে বলছি। আজানের আরেকটি দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যখন কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনবে এবং বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। আমরা যখন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা বলি, আবার এই দোয়াটাও পড়া যায়। এই দোয়াটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এইভাবেই দোয়া পড়বে, গুফিরা লাহু জামবা, আল্লাহ তাআলা তার সকল সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটাও হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত মুসল্লিয়ান, এরপরে দেখেন আজান এবং ইকামত। আজান এবং ইকামতের মধ্যে কিছু সময় থাকে কিনা আমাদের জন্য? থাকে। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, যেটি আমরা এই সময়টা গল্পের মধ্যে আমরা পার করে দিই। কিন্তু আজান এবং ইকামতের বিষয়ে যে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মধ্যখানে যে সময়, এই সময়ে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মকবুল ওয়াক্ত। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। কিন্তু সুন্নত পড়ার পরে আমরা গল্পে যাই, সুন্নত পড়ার পরে আমরা অন্য কোনো চিন্তা পেশানিতে, অনেক জামাতের সময় আছে, আমরা অন্যদিকে মনোযোগী হয়ে যাই। কিন্তু আমরা যদি এই সময়টা কাজে লাগাই, কেননা এটা হচ্ছে ওয়াক্তুল মুস্তাজাবা, এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য সম্মানিত মুসলিম, এই সময়টাকে হেলায় খেলায় কাটানো যাবে না।